নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি, তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের কাটাডাঙ্গা এলাকায়। অভিযোগ, গত 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ কর্মী সমর্থকরা কলকাতায় গিয়েছিলেন। সেই যাওয়াকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইএসএফ এর অভিযোগ, সংঘর্ষ চলাকালীন এলাকায় একাধিক বোমা ছোড়া হয়। পাশাপাশি আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, জানতে চাইবো যে তৃণমূল এবং আইএসএফ এর এই সংঘর্ষ, তার জেরে ফের উত্তপ্ত ভাঙড়, কি কারণে সংঘর্ষ হয়েছে, কি জানা যাচ্ছে? ভাঙড় বিধানসভা কিন্তু একের পর এক রাজনৈতিক পক্ষ থেকে, যেটা বলে রাখি 31টা বিধানসভার মধ্যে কিন্তু একটা বিধানসভা কিন্তু ভাঙড়ের আইএসএফ এর দখলে, বাকি সবগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। সেই একটা দখলের তার বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস হিসাবে কলকাতায় ডাকা হয়েছে কর্মী সমর্থকদের, তাদের বার্তা দেওয়ার জন্য। সেই কর্মী সমর্থকরা তার কথা মতো কিন্তু সেই কলকাতায় যোগদান করতে যায়। সেই যোগদান করতে যাওয়ার পরে কিন্তু যারা যারা যোগদান করতে গিয়েছিল, সেই চিহ্নিত করে কিন্তু তৃণমূল কমিশন তাদেরকে মারধর করে, এমনই অভিযোগ উঠছে তাদেরকে, এবং এলাকায় বোমা আতঙ্কের অভিযোগ উঠছে। ঘটনায় কিন্তু কাশীপুর থানার বিশাল পুলিশ লাইন কর্মী। ধন্যবাদ বাবলু। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ এবং তার জেরে ব্যাপক বোমাবাজি, তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। থেকে মানে 21শে জানুয়ারি মিটিং নিয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কাঁটাঙ্গা বুঝতে 4-4টে গাড়ি যায়। এখানে ওনারা কদিন ধরে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট, এর আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনো পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরো কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? এই এত হামলাকারী কেন? তৃণমূলরা কেন? এরা কি পেয়েছে? আমি পুলিশকে 4টে পর্যন্ত সময় দিয়েছি। পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, এর থেকে বৃহত্তম কি হবে এটা সময় বলে দেবে। হ্যাঁ, 4-4টে বোমা মেরেছে, বন্দুক আছে ওদেরকে। আমি পুলিশকে কাল থেকে অভিযোগ দিয়ে যাচ্ছি, একের পর এক অভিযোগ দিচ্ছি। পুলিশ এইসব ক্রিমিনালদেরকে ছেড়ে রেখে দিয়েছে কেন? কেন এই নটোরিয়াস ক্রিমিনালের জন্য আজকে এটা হচ্ছে? নটোরিয়াস ক্রিমিনাল একের পর এক বলে যাচ্ছেন, এইসব হচ্ছে।